আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে। আপনাদের সাথে স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত হয়েছে আমি হাসান মোহাম্মদ শামীম। দর্শক, জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলীর সংক্ষিপ্ত রূপ। ইতিমধ্যেই যেটা ডিসক্রিপশনে দেখেছেন, টি-20 বিশ্বকাপ শেষ হয়ে গেছে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের এ সম্পর্কিত প্রথম আলো একটি প্রতিবেদন করেছে 1 ঘন্টা আগে। যারা যে প্রতিবেদনটি আপলোড করেছেন তাদের অনলাইনে, সেখানে তারা লিখেছেন, হ্যামস্ট্রিং এ চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের সুপার 12 এর বাকি 2 ম্যাচে সাকিবকে ছাড়াই খেলতে হবে বাংলাদেশ দলকে। জাতীয় দলের এক সূত্র বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছে। শারজায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ ম্যাচে হ্যামস্ট্রিং এর চোটে পড়ে মাঠ ছাড়েন সাকিব। এরপর মাঠে ফিরে 4 ওভার বোলিং করেন ভারতীয় অলরাউন্ডার। চোট নিয়ে এরপর ব্যাটিং এও নামেন ওপেনিং এ। এরপর সাকিবকে 3 দিনের বিশ্রামে রেখে পর্যবেক্ষণ করবে বলে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবং যেটা সর্বশেষ খবর, তবে আজ জানা গেছে বিশ্বকাপের বাকি 2 ম্যাচে সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ দল। এ ব্যাপারে সাকিবকে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো মন্তব্য করেনি। বিশ্বকাপের সুপার 12 এ নিয়ে 3 ম্যাচের 3টিতেই হেরে গেছে বাংলাদেশ দল। সেমিফাইনালে যাওয়ার আশা তাই বলতে গেলে একদম শেষই বলা চলে। সেক্ষেত্রে বাকি 2 ম্যাচ সাকিব না খেলা মানে এটা সাকিবের জন্য আসলে টি-20 বিশ্বকাপই শেষ হয়ে গেল। বাংলাদেশের পরের 2টি ম্যাচ হচ্ছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আগামী পরশুদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি আবুধাবিতে এবং বাংলাদেশ সময় বিকেল 4টায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার 2 দিন পর সেটি দুবাই অনুষ্ঠিত হবে, সেই ম্যাচটিও বাংলাদেশ সময় বিকেল 4টায়। বাংলাদেশ এই বিশ্বকাপে অনেকেই চোটে পড়েছেন। সাকিবের এই চোটের মিছিলকে আরেকটু লম্বা করলো উইকেট কিপার নুরুল হাসান সোহান, তিনিও চোটে ভুগছেন। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের দিন অনুশীলনে চোট পেয়েছিলেন তিনি, এবং এর আগে কিন্তু চোটের কারণে ছিটকে গিয়েছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন, এবং তাকেও বিশ্রামে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত সেই ইনজুরির তালিকায় যোগ হলেন সাকিব আল হাসান। যদিও বাংলাদেশের পারফরমেন্স খুব একটা আশাবাঞ্জক নয়। বিশ্বকাপের বাংলাদেশের সেমিফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে। আজকে চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেছেন আদালত। এবং আদালতের পিবিআই এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যাকাণ্ডের শিকার হননি। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছিলেন। অর্থাৎ চূড়ান্তভাবে আদালত পিবিআই এর যে প্রতিবেদন, তদন্ত প্রতিবেদন, সেটি গ্রহণ করেছেন এবং সবশেষ যে রায়টি দিয়েছেন সেখানে বলা হয়েছে সালমান শাহ আত্মহত্যা করেছেন। দীর্ঘদিন ধরেই সালমান শাহর মৃত্যু নিয়ে ভক্তদের মনে আক্ষেপ ছিল। এখনো পর্যন্ত তারা বিশ্বাস করেন যে সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছিল। তবে আদালতের প্রতিবেদন কিন্তু সেটা বলছে না। আদালত যেটা বলছেন সেটা হচ্ছে সালমান শাহ আত্মহত্যা করেছেন। দর্শক, এই ব্যাপারে আসলে আপনার মন্তব্য এই মুহূর্তে কমেন্টস বক্সে আমাদের লিখে জানাতে পারেন। আমরাও এই ব্যাপারটি আসলে আপনারা ঠিক কি ভাবছেন এখনো পর্যন্ত সেটা আমরা পেয়ে যেতে পারি। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত পিবিআই এর দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেছেন। এদিন চূড়ান্ত প্রতিবেদনের উপর নারাজি দিয়েছেন সালমান শাহের মায়ের আইনজীবী ফারুক আহমেদ। একই সঙ্গে সালমান শাহের মা নীলা চৌধুরীর ভার্চুয়ালি জবানবন্দি নিতে আবেদন করা হয়। আদালতে মামলার বাদী উপস্থিত না থাকায় আবেদনটি খারিজ করে দেন। সালমান শাহের মায়ের আইনজীবী ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এই সম্পর্কিত প্রতিবেদন করেছে সিলেট ভিউ 24। তারা লিখেছে, গত বছরের 25 ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম আদালতে 600 পৃষ্ঠার প্রতিবেদন জমা দেন পিবিআই এর পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম। এর আগের দিন 24 ফেব্রুয়ারি আলোচিত এই মামলার তদন্ত প্রতিবেদন তুলে ধরেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর প্রধান বনোজ কুমার মজুমদার। দর্শক, পিবিআই এর প্রতিবেদনে বলা হয়, বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যাকাণ্ডের শিকার হননি। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন। এবং তদন্তকালে ঘটনার সময় উপস্থিত এবং ঘটনা সংশ্লিষ্ট 44 জন সাক্ষীর জবানবন্দি ফৌজদারি কার্যবিধির 161 ধারায় লিপিবদ্ধ করা হয়। 10 সাক্ষীর সাক্ষ্য ফৌজদারি কার্যবিধির 164 ধারায় লিপিবদ্ধ করার পাশাপাশি ঘটনার সংশ্লিষ্ট আলামত জব্দ করা হয়। এসব বিষয়ে পর্যালোচনা করে দেখা যায় যে চিত্রনায়ক সালমান শাহ পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছেন। হত্যার অভিযোগের কোনো প্রমাণ মেলেনি। পিবিআর তদন্ত প্রতিবেদনে সালমান শাহের আত্মহত্যার 5টি কারণ উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে সালমানের অতিরিক্ত অন্তরঙ্গতা, স্ত্রী শামিরার সঙ্গে দাম্পত্য কলহ, মাত্রাতিরিক্ত আবেগ প্রবণতার কারণে একাধিকবার আত্মঘাতী হওয়া এবং আত্মহত্যার চেষ্টা, এবং মায়ের প্রতি অসীম ভালোবাসার জটিল সম্পর্কের বেড়াজালে পরে পুঞ্জীবিত অভিমানের রূপ নেয় এবং সন্তান না হওয়ায় দাম্পত্য জীবনে অপূর্ণতা। এসব কারণেই সালমান শাহ আত্মহত্যা করেছেন। চলচ্চিত্রের জনপ্রিয়তার শিখরে থাকাকালে 1996 সালের 6 সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। যে ঘটনাটি বাংলাদেশে আলোচিত একটি ঘটনা ছিল এবং এখনো পর্যন্ত সালমান শাহের অভাব অনুভব করেন চলচ্চিত্র প্রেমীরা। তারা মনে করেন যে সালমান শাহের অভাব এখনো পূরণ হবে না। সিলেটের ছেলে সালমান, ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে 1997 সালের 24 জুলাই মামলাটি হত্যা মামলায়
মামলায় রূপান্তরিত করার আবেদন জানান সালমান শর্মা। তবে অবশেষে কিন্তু এই হত্যা মামলার রায়ের চূড়ান্ত প্রতিবেদন চলে এলো। দর্শক, আমরা আপনাদের সাথে আবারও আগামীকাল সংযুক্ত হওয়ার চেষ্টা করবো, এভাবে জানানোর চেষ্টা করবো সিলেটের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই সালমান শাহের যে সর্বশেষ যে আদালতের প্রতিবেদন সে সম্পর্কিত প্রতিবেদন কমেন্টস আপনারা কমেন্টস লিখে জানাতে পারেন। দর্শক, বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল। খোদা হাফেজ।